আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সুমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে মায়ের স্টাইলে একটা খিচুড়ি রান্না করবে। এর আগে অনেকবার রান্না করছে আমাদের বাসায়। আ বিরিয়ানির মসলা দিয়ে খিচুড়ি রান্না করে আমার আম্মু। খিচুড়িটা অন্যরকম একটা টেস্ট হয়। তো আমাদের কাছে খুব ভালোই লাগে। তো আজকে আমার ছোট ভাইয়ের বউ বিরিয়ানি খাইতে চাইছে। তো ওর জন্য হইছে বিরিয়ানি রান্না করতেছে। তো এইখানে গরুর মাংসের মানে গরুর মাংসের মধ্যে যা মসলা দেওয়া লাগে আদা, রসুন, জিরা বাটা, দারচিনি, এলাচি, তারপর বিরিয়ানি মসলা, পিঁয়াজ, কাঁচামরিচ আরও যা মসলা লাগে সব ধরনের মসলা দিয়ে দিবে। একটু হলুদ দিবে যেহেতু খিচুড়ি, তো একটু হলুদ দিবে, গুঁড়া মরিচ দিবে। আমার ভাইয়ের বউ গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে চাইছে, তো ও চাইছে গরুর মাংস দিয়ে খিচুড়ি দিয়ে নর্মাল যে খিচুড়িটা রান্না করে ওইটা। তা আম্মু আবার ভুলে বিরিয়ানি মসলাটা দিয়ে ফেলছে। ও আবার বিরিয়ানি মসলা দিয়ে পছন্দ করে না। বিরিয়ানি মসলা দিয়ে আমরা পছন্দ করি। তো ওর জন্য আরেকদিন রান্না করা হবে মজা করে। এটাও ও মজা করে খায়, কিন্তু ওইটা খাইতে চায় না আরকি আজকে ওর অন্যটা খাইতে ইচ্ছে করছিল। আর যেহেতু ওর জন্যই রান্না করা হচ্ছে, তা আম্মু ভুল করে আরকি বিরিয়ানি মসলাটা দিয়ে ফেলছে। এখন কি আর করার, যেহেতু দিয়ে ফেলছে এখন এটাই খাইতে হবে সবার। আমাদের আর কিছু করার নাই। আম্মুর উপর কেউ কথা বলতে পারি না। তো এইখানে গরুর মাংসের মধ্যে আলু দিছে। আলু দিয়ে এটাও সিদ্ধ করে নিচ্ছে একসাথে, আর এদিকে মানে খিচুড়ির যে চালটা সেটা বসায় নিবে। তো তেলের মধ্যে চালটা দিয়ে কিছুক্ষণ ভাজবে, ভাজা হইলে পানি দিয়ে তারপর সিদ্ধ করতে দিবে। তো এটা সিদ্ধ হইলে দুইটা আর কি বিরিয়ানির মতো মিশিয়ে ফেলবে। তা আম্মু এই খিচুড়িটা এর আগেও কয়েকবার রান্না করছে, আমরা খুব মজা করেই খাই। মানে বিরিয়ানির একটা ঘ্রাণ আসে, আবার খিচুড়ির অন্যরকম একটা টেস্ট। তো এক এক খিচুড়ি এক এক রকম মজা, যেমন পাতলা খিচুড়ির একরকম মজা, ভুনা খিচুড়ির একরকম মজা। তো এই খিচুড়িটা একটু অন্যরকম মজা, আমার কাছে ভালোই লাগে, আমার ভাইয়ের কাছেও খুব ভালো লাগছে। আমার ভাইয়ের বউ একটু মজা করেই খায়, কিন্তু আর কি ও আজকে এই খিচুড়িটা খাইতে চায় না, এই জন্য একটু মনটা খারাপ ছিল। যাই হোক, কি করার, ওর জন্য নেক্সট টাইম আবার রান্না করবো, আপনাদের সাথে শেয়ার করবো। এদিকে মাংসটা হয়ে গেছে, এখন খিচুড়িটা হইলে দুইটা মিলায়া ফেলবে। আমার আম্মুর হাতে সব ধরনের রান্না আমাদের খুব পছন্দ। তো সবার মায়ের হাতের রান্নাই খুব মজা হয়। আমার মা, আপনার মা, সবার মায়ের হাতের রান্নাই খুব মজা হয়। আর মায়ের হাতের রান্নার মতো স্বাদ আর কোনো কিছুতে নাই। এই যে আমার মায়ের খিচুড়ির চাল রেডি হয়ে গেছে। এখন খিচুড়ি আর গরুর মাংসটা অ্যাড করে ফেলবে। একদম বিরিয়ানি যেভাবে রান্না করে ওইভাবেই, জাস্ট এটা হবে ডাল দেওয়া বিরিয়ানি আর কি। তো এটার নাম আর কি ডাল দেওয়া বিরিয়ানি। এটার মজা অন্যরকম। সবাই একবার হলো বাসায় একটু ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছেও ভালো লাগবে। আমার কাছে যেরকম ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে। এটা একটা নতুন রকমের রান্না আর কি। এটা খিচুড়িটা থেকে খিচুড়িটা টেস্টও পাওয়া যায়, আবার বিরিয়ানির টেস্টও পাওয়া যায়। মানে আমরা তো বিরিয়ানি লাভার, তো বিরিয়ানি একটা ভাইবস থাকবে, খিচুড়ি একটা ভাইবস থাকবে, দুইটা মিলে আর কি খিচুড়িটা। এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। সালাদ, খিচুড়ি, যাক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সবাই দোয়া করবেন। আজকের ব্লগ এই